এই পুরো কাঠামো সাবমেরিন কেবল থেকে শুরু করে আইআইজি এবং আইএসপি এই 3 ধাপের যে কোনো একটি থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া সম্ভব। এখন প্রশ্ন হলো, ইন্টারনেট বন্ধের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? ইন্টারনেট বন্ধে শতভাগ নিশ্চিত হতে চাইলে তা করতে হবে একেবারে গোড়া থেকেই, অর্থাৎ সাবমেরিন কেবল অপারেটর বা আইটিসি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর সংযোগ বন্ধ করে দিতে হবে। এই 2 স্তরে সংযোগ বন্ধ করলেই কার্যত ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে পুরো দেশ। আর ইন্টারনেট বন্ধের সবচেয়ে সহজ এবং দ্রুততম পদ্ধতি এটি। হাসিনার নির্দেশে এবং পলকের নেতৃত্বে গণহত্যা চালাতে যা প্রয়োগ করা হয়েছিল জুলাই আন্দোলনে। 24-এর 18 জুলাই যখন আন্দোলনের উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা দেশে, তখন তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে বিএসসিপিপিএলসি এবং আইসিটি অপারেটরদের মাধ্যমে বন্ধ করে দেয়া হয় দেশের ইন্টারনেট সংযোগ। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠে নামেন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, যারা ছিলেন পলকের একান্ত আস্থাভাজন এবং এই খাতে এসব কর্মকর্তারা নিয়োগ পেয়েছিলেন তার প্রত্যক্ষ হস্তক্ষেপে। আন্দোলন দমাতে পারলে পুরস্কারের আশায় অতি উৎসাহী হয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফ্যাসিস্ট সরকারের সুবিধা ভোগ করে এবং বিভিন্ন লুটপাটে অংশ নিয়ে তাদের অন্যায় আদেশের বিরোধিতা করার ন্যূনতম নৈতিক শক্তি ছিল না ওইসব কর্মকর্তাদের। বিভিন্ন সময় 36টি আইআইজি প্রতিষ্ঠানের মাধ্যমে গুগল, মেটা, টুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোর সেবা নিয়ন্ত্রণ করা হয়েছে। আর সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন কার্যকর করা হয় মূলত বিএসসিপিএলসি, সামিট এবং ফাইবার অ্যাট হোম সহ আইসিটি অপারেটরদের মাধ্যমেই। জুলাই আন্দোলনের সর্বপ্রথম বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। 17 জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি। সেদিন রাত প্রায় 11:30টার দিকে মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বাধীন এনটিএমসি থেকে প্রাথমিকভাবে ফেসবুক এবং ইউটিউব বন্ধের নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে 2 ঘন্টার ব্যবধানে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশও দেয়া হয়। হাসিনার পতনের পর মামলা হলেও ইন্টারনেট শাটডাউনের ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হয়নি জিয়াউল আহসানের বিরুদ্ধে। রাষ্ট্রীয় নিরাপত্তার নামে টেলিফোনে আড়ি পাতা, ফোন আলাপ ফাঁস এবং ইন্টারনেটে নজরদারির মতো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে সমালোচিত হয়েছে এনটিএমসি। জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউনেও সরাসরি ভূমিকা পালন করে তারা। আর এসব কিছুর নেতৃত্ব দিয়েছিল আয়নাঘরের অন্যতম হোতা মেজর জেনারেল জিয়াউল আহসান। এনটিএমসির লক্ষ্য এবং উদ্দেশ্যে বলা আছে, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের ইলেকট্রনিক্স যোগাযোগ মাধ্যমের জন্য আইনানুগ ইন্টারসেপশন এর কাঠামো তৈরি করা হবে। তবে সেই আইনের ব্যত্যয় ঘটিয়েই বেআইনি কার্যকলাপে আওয়ামী সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছিল এনটিএমসি। এই সংস্থা থেকে নাগরিক